সবসময় ছিল। এখানকার তৎকালীন যারা রাজনীতিতে জড়িত ছিলেন তারা প্রত্যেকেই বারবার এখানে আনার উদ্দেশ্যই ছিল এখানে সরকারি বিশাল অব্যবহৃত জমি ছিল। এই জমিগুলোতে আপনারা জানেন পরবর্তীতে বিসিআইসি সহ ইনসুলেটর ওয়্যার ফ্যাক্টরি সবই কিন্তু এখানে স্থাপন করা হয়। তো এখানে স্থানীয় লোকজনের যেমন কর্মসংস্থান হয়েছে, তেমনি এই সরকারি ভূমিগুলো তৎকালীন উৎপাদন বা বিভিন্ন জরুরি কাজে ব্যবহার করা হলো এবং তারই ধারাবাহিকতায় এই বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এগুলো গড়ে ওঠে। তাই আমি বলবো আপনারা কোনোভাবেই আগামী সংসদ নির্বাচন হচ্ছে আসল, কেননা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায়ের পর 5ই আগস্ট 2024-এ ছাত্র জনতা এবং এই কিশোর কিশোরীদের প্রাণ বিসর্জনের মাধ্যমে আমরা যে অভ্যুত্থানের পর যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আগামী নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচিত সরকারই কিন্তু বাংলাদেশকে সেই উন্নতির শিখরে নিয়ে যাবে। তাই আপনারা দীর্ঘ 17 বছর যে ভয়, ভীতি, নির্যাতন, হামলা, মামলা, গ্রেফতার, বিনা বিচারে হত্যা সহ গুম, খুন সবকিছুর শিকার হওয়ার পরও তাকিয়েছিলেন যে আগামীতে একটি সোনালী দিন আপনারা আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে আপনারা আপনার নেতা যেমন বাছাই করবেন, তেমনি আপনার পছন্দের দলকে বাছাই করবেন, যার মাধ্যমে যে মানব সমাজ, আর্থসামাজিক উন্নয়ন, সমাজের কল্যাণ হবে এবং রাষ্ট্র আপনাদের কল্যাণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। অতএব আগামী 2026-এর যে আসন্ন সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমার পরিবার, আমার মরহুম বাবা আলহাজ এস এ খালেক সাহেব, পরবর্তীতে 5ম সংসদ নির্বাচনের উপনির্বাচনে আমার বড় ভাই সৈয়দ মোহাম্মদ মহসিনও আপনাদের এখানে সংসদ সদস্য ছিলেন এবং তার মাধ্যমেও আপনারা এলাকার উন্নয়ন করেছেন। সবই কিন্তু বিএনপির অবদান। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে যেমন আমাদের এই ঢাকা 14 আসনে আবাসন অর্থাৎ পরিত্যক্ত প্লটের যে সমস্যা, সেই সমস্যা থেকে যেমন বিএনপি উত্তরণ করেছে, স্থায়ীভাবে বরাদ্দ দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেই আবাসিক প্লটটি যারা বরাদ্দ পেয়েছেন সেখানে এখন আধুনিক ইমারত নির্মাণ হয়েছে। তাই জানেন